মায়েরা কোনো কোনো মায়ের কপালে দেখলাম তিলক। আপনারা তিলক পড়তে অনেকে লজ্জা পড়েন। আমার বাড়ির পাশে একটি মেয়ে 27 বছর বয়স, নিজে তিলক করে, বাচ্চাকে তিলক করে, মালা পরে, নিরামিষ খায়। পাশের বাড়ির 5টা মেয়ে দেখলেই বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। না না, পণ্ডিতরা বলছে যদি আপনি ভক্ত হয়ে যান, তিলক মালা পরেন, আপনাকে যদি কেউ এরকম কথা বলে, আপনি রাধে রাধে বলে পেরিয়ে যাবেন, কোনো কিছু বলার দরকার নেই, কোনো প্রতিবাদ নয়। কেন? হাতি চলে বাজার আর কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে? কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো, নিন্দুক যারা হয় তারা তো কুকুরের মতো, তাদের দিকে তাকাবেন না। আপনার ভজনের পথ আপনি পরিষ্কার করুন। আর একটা কথা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, জোরে বলুন, তেতো যায়। জোরে বলুন আপনারা, তেতো যায়। দেখবেন যারা নিন্দা করার লোক, ওদের দিকে তাকাবেন যে কোনো বিষয়ে, কীর্তন শুনুক, বাড়িতে ভোজ খাক, যে কোনো বিষয়ে দেখবেন একটু মর্দানি মর্দানি ভাব, মানে আহাম্মক, আমি বেশি জানি, এরকম লোককে জিজ্ঞেস করবেন, দাদা ভোজ কেমন খেলেন? সবাই ভালো খেয়েছে, ও বলবে সবই তো ভালো হয়েছিল, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। বেটা সব জিনিস ভালো পেলো, খালি পোলাওয়ের বাদামগুলো পোড়া পেয়েছে ওইটাই বললো। এত জিনিস ভালো পেলো ওটা বললো না, পোলাওয়ের বাদাম, মানে নিন্দুক লোকের যা হয় আর কি, ওটার দিকে তাকাবেন না। তবে একটা কথা আপনাদের বলে যাই, তিলক আপনারা পড়েন না, পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যাপার, আমি বুঝিয়ে দিই। আমার দিকে তাকান, এই যে তিলক নিয়েছি, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো কি মহেশ্বর, মাঝখানের ফাঁকা জায়গাটা কি বিষ্ণু। এই যে এখানে একটা পাতার মতো দিয়েছে, এটা তুলসী পাতা। শাস্ত্র বলছে এটাকে কি ধরলাম, এটাকে একটা গোবিন্দের চরণ, কিছু মনে করবেন না, এটা হলো গোবিন্দের চরণ, এইখান থেকে এতটা। আচ্ছা বলুন তো মায়েরা, যার কপালে গোবিন্দের চরণ আছে তার আবার ভয় কি আছে? শাস্ত্র বলেছে অকাল মৃত্যু হরণম, যদি কেউ তিলক করতে পারে অকালে তার মৃত্যুর সম্ভাবনা কম থাকে। আচ্ছা বলুন তো, ভয় করছেন কাকে? ভগবানকে একমাত্র ভয় করা যায়, পৃথিবীতে আর কাউকে করা যায় না। কারণ তিনি যদি রক্ষা করবেন বলে আপনাকে কেউ কিছু করতে পারবে না। আর আপনি যদি মরে যাবেন তবে কারো রক্ষা করার দায়িত্ব নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মায়েরা, এইটা যদি ভগবানের চরণ হয় তা কপালে রাখতে অসুবিধা কি? কেন বলুন তো, যার কপালে ভগবানের চরণ তার আবার ভয় থাকার কোনো কারণ নাই। আর একটা কারণ বলি, এটা যদি ভগবানের চরণ, এটা তুলসী পাতা, এই ফোঁটাটা তুলসী পাতা, তাহলে প্রশ্ন করবেন এটা কতটা দেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসীর পাতার মতো দিতে হয়, এই যে ফোঁটাটা। আচ্ছা, আর নেবেন কেন? সদবানারীর লক্ষণ, হাতের শাঁখা, নোয়া, সিঁদুর, এগুলো সদবানারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তুলসীর মালা, একটু তিলক। আপনাকে দেখে লোকে বলবে একজন ভক্ত তো বটে, অন্তত আপনাকে একটু সম্মান জানাবে, জয় নিতাই বলবে, কিছু না বলুক আপনাকে কিছু বলতে পারবে না, নিন্দুক বলবে, ওদের থাকুন, কিন্তু ভালো মানুষরা বলবে আহ কৃষ্ণ ভক্ত বটে। মায়েরা, বাচ্চা স্কুলে যায় তার ইউনিফর্মের দরকার, পুলিশ অফিসার চাকরি করে তার ইউনিফর্মের দরকার, আপনার একটা ইউনিফর্ম দরকার। সেটা কি? সেটা হচ্ছে একটা তিলক। আর একটা কথা বলি, এই তিলকটা নেবেন কোন আঙুলে? আমাদের 4টা আঙুল নয়, 5টা আঙুল। তাকান, এটা বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। কিন্তু কনিষ্ঠা আঙুলে কোনো কাজ হবে না, তাকে তাকিয়ে নিন আপনারা। এই আঙুলটা করে কাকে তিলক দেবেন? ধরুন হরিনামে আপনাকে তিলকের দায়িত্ব দিয়েছে, যে মা তুমি আজকে সবাইকে তিলক দিয়ে দেবে, আপনি কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে সবসময় মাথায় রাখবেন, ওই আঙুলে নয়, যাকে দেবেন সবসময় দেখবেন ব্রাহ্মণ ঠাকুরকে বলবে একটু সিঁদুর দিয়ে দাও তো মায়ের, দেখে নেবেন প্রকৃত হচ্ছে এইটা। আপনি কাউকে দেবেন তখন এইটা। এইবার বলি, আপনার পাশে বাড়িতে কেউ মারা গেছে, আপনাকে ডাকলো, দিদি তুমি একটু তিলকটা করে দাও না। কোন আঙুলে তিলক করবেন? তখন মাথায় রাখবেন এই আঙুলে তিলক করবেন, তর্জনী দ্বারা একটা তিলকের ফোঁটা দেবেন, খুব মাথায় রাখবেন এই আঙুল দ্বারা। আপনি নিজে তিলক নেবেন কোন আঙুলে? এই দিকে দেখান, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। কেন নেবেন? তাকাবেন, এই আঙুলটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র ভজন করছেন তাদেরকে এই আঙুলটা কি করতে হয়? যেটা বলুন, এই আঙুলটা ব্যবহার, গুরুমন্ত্র এই আঙুল থেকে শুরু হয়। এই জন্য আপনাদেরকে বললাম যথোপযুক্ত জায়গায় তিলক গুরুকে দেবেন, গোবিন্দকে দেবেন, সবসময়
এই আঙ্গুলের দ্বারা দেবেন। এইবার বলে রাখি, আপনারা আমার মতো তিলক করতে লজ্জা করছেন, হতেই পারে আপনি করবেন না, তাহলে এক কাজ করে শাস্ত্র বিধান দিয়ে দিয়েছে, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কীরকম? স্নান করলেন, মন্দিরে গেলেন, হাতে জল নিলেন, এই আঙ্গুলে করে আপনি তিলক করে নিলেন, আপনার তিলক করে, জল তিলক যেমন ফোঁটা সেরকম আপনি করলেন, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার হয়ে গেল। ওই যে আপনি দিতে শুরু করবেন, 2-4 বছরের মধ্যে বা 2-4 মাসের মধ্যে আপনার মধ্যে ভাব জন্মাবে, কেন আর ওরকম করে দেব, আমি একবার চিহ্নটাই দেবো, কেন আমাকে দেখে যদি আরও 2-4 জনের হয়। মহাপ্রভু শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে আচরণ করুন, অপরকে শেখান। এইবার বলে রাখি, একটু কথা আপনারা বলবেন, হাত তুল, সত্যিকারের কথা বলবেন। কালকে আমি যেখানে ছিলাম উস্তির কাছে, যে না হাত তুলতে বলেছি, সত্যি কথা, ওখানকার মায়েরা বাবারা সুন্দর তুলেছে। কারা কারা মাংস খান হাত তুলুন, তুলুন, কোনো অসুবিধা নাই, তুলুন তুলুন, বেশ 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 বেশ, নামা বাবা রে, হরে কৃষ্ণ, বেশ বেশ, এই যে অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, বসুন। এবার বলি, যারা যারা মাংস খান তারা হাত তুললেন। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা, সত্যি কথার প্লেন হয়ে গেল, সত্যি কথার কোনো মার নেই, এই যে সত্যি স্বীকার করলেন, মার নেই। আচ্ছা এবার বলি, আপনারা যারা, একটু প্লেন হয়ে গেল বাবু, একটু রেভাব দাও, হালকা টাচ, সবাই লক্ষ্য করুন, আপনারা যারা মাংস খান তাদের কাছে কতগুলো প্রশ্ন আছে, উত্তর দেবেন, এরপর আপনারা খাবেন কি না খাবেন আপনাদের ভাবে। বলুন, আপনার আঙুলটা যদি কেটে যায় ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, কথা বলে না, জোরে বলুন, লাগে। আচ্ছা বলুন, আপনার আঙুলটা যখন কেটে দেন তখন আপনার আঙুলে ব্যথা লাগে, একটা পশুকে, পাখিকে যখন কাটেন তার কি অবস্থা হয়? আপনার হরিবাসরাজকে অনুভব করে যান। আপনাকে যদি রাস্তায় চড়ে ধরে বলে এবার তোকে কাটবো, আপনি তখন কি বলবেন? যা আছে সব নিয়ে নাও, তোমার দাস হবো আমাকে। আপনি বাঁচার জন্যে কত কাকুতি মিনতি করেন, আপনার প্রাণটা কত দাম, আর আপনি যখন ছাগলের প্রাণটা নিয়ে তার মাংসটা খেলেন তার কত কষ্ট হলো, ও যন্ত্রণার মাংস খেয়ে আপনি জীবনে কোনোদিন সুখ লাভ করতে পারবেন? বিচার আপনাদের হাতে। এরপরে আপনারা কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার খালি বিচার এইটাই, যখনই খাবেন প্রদীপ বাবুর কথাগুলো মনে পড়ে যাবে, যে আমি যখন কাউকে, এবার আপনারা বলবেন আমরা তো কাটি না, যে কাটে সে কাটে, সে তো তোমার জন্যে কাটে, থলে নিয়ে দাঁড়াও বলেই তো কাটে, নইলে কাটবে কেন? ও যেমন দায়ী তুমি তেমন দায়ী। এইবার বলি মায়েরা, ভগবান যারা মাংস খায়, সত্যি কি ভগবান তার হাতে পূজা নেয়? আপনার না হ্যাঁ হ্যাঁ কিছু বলবেন না, আগে উত্তর দেবেন। বলি আপনাকে, আমি যদি ভগবানের সন্তান হয়, ছাগলটা কি ভগবানের, ছাগলের কি ভগবান মাসি হয় না মেসো হয়? জোরে বলুন, কে হয়? ভগবানের সন্তান ছাগল হয়, ভগবানের সন্তান একটা মুরগিও হয়, ভগবানের সন্তান একটা হাঁসও হয়। তাহলে বলুন, ভগবানের সন্তান, এদিকে এদিকে, ভগবানের সন্তান যদি সবাই হয়, আপনার ছেলেকে কেউ মারলো, ধরলো, আঙুলটা কেটে দিল, তারপর যদি আপনার পা ধরে পুজো করে, মা তোমাকে পুজো করছে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, নেবেন? নেবেন? ছেলেকে মেরে যদি আপনাকে পুজো দেয়, আপনার যেমন আনন্দ লাগবে না, ভগবানের সন্তান আমি, ভগবানের সন্তানটা ছাগল, তাকে মেরে খেয়ে যদি তুমি পুজো দাও, ভগবান কি সত্যিই তোমার পুজো গ্রহণ করবে? আমার বিচার আপনাদের কাছে। আপনি 3 দিন উপবাস করলেন, কীর্তন হয়ে গেল আপনাদের বাড়িতে, 4 দিনে দিনে বললেন 3 দিন নিরামিষ খেয়েছি, 7 দিন খেলাম, এক কাজ কর এবার 2 কেজি নিয়ে আয়। গঙ্গা জলে স্নান করে নর্দমাতে স্নান করার মতো কাজ। জোরে বলুন না না। আমি যেগুলো বোঝালাম বড় বড় ব্যক্তির কথা, বড় বড় পণ্ডিতের কথা, এই কথা শুনতে শুনতে যদি কোনো মানুষের ভেতরে চৈতন্য জেগে যায়, আজ থেকে একটা কথা বলবো, যখনই আপনারা মাংস খাবেন তখন মাথায় রাখবেন, আপনাকে যদি কেউ বলে তোমার আঙুলটা কেটে দাও ঝোল করে খাবো, আপনার যেমন কষ্ট হয় আঙুলটা গুটিয়ে নেবেন, গা শিরশির করে উঠবে। একটা পাখিকে কাটবেন তখন আপনার কি অবস্থা হবে, খুব মাথায় রাখবেন। এগুলো বিচার করার পর যারা খাবেন তারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, তবে বলে রাখি, মাছ মাংস আমিষ যারা খান, আপনারা যারা খান, যারা খাচ্ছেন, আমি তাদেরকে বারণ করলাম, যদি বারণ নাই বা শোনেন, মনে না করেন যে আমি বারণ শুনবো না, তাহলে বিশেষ বিশেষ দিনগুলো আপনারা মানুন। সনাতন ধর্মে বিশেষ করে 365 দিনের মধ্যে কয়েকটা দিনকে মানতে বলেছে। 1,
বৃহস্পতিবার গুরুবার কারো বাড়িতে আমিষ হবে? জোরে বলুন, হ্যাঁ না না বলুন না। আচ্ছা, রামনবমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। জন্মাষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। মা দুর্গার অষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। আর একটা ডেট বলে যাই, যদি কেউ একাদশী করে, একাদশীতে কেউ করতে না পারে, বাড়িতে সেদিন নিরামিষ খান, তবু আমিষ খাবেন না। কেন? সেদিন আপনি যদি একাদশী করেন তাহলে আগের দিন নিরামিষ, যেদিন আপনি করবেন সেদিন তো বটে, পরের দিনটাও নিরামিষ। কতগুলো দিন নিরামিষ হচ্ছে দেখুন। আগে তৈরি হন না, রাস্তাগুলো করুন। আপনাদের কাছে নিবেদন, অমাবস্যা পূর্ণিমার দিনে আপনাদের সামনে বলে গেলাম, আয়ুর্বেদ শাস্ত্র বলছে যদি কেউ, যেমন আমরা মাঝে মাঝে জল খাই, কীর্তনে আসরে দাঁড়িয়ে যাই বলে আমাদের খেতে হয়, কিন্তু বাড়িতে বসে থাকি তখন বসেই খাই। জল খাওয়ার নিয়ম হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্র বলল, বিষ্ণু পুরাণ পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরের পর বছর জল খায়, তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা হয়, ডাক্তারের কাছে যায়, ওষুধ যতদিন খায় ততদিন, তারপর যেমন কার তেমন ব্যথা হয়। জল যদি খেতে হয়, সব সময় বাচ্চাকে শেখাবেন, আপনি শিখবেন, বসে বসে জল খেতে হয়। অমাবস্যা পূর্ণিমার দিনে যাদের হাঁটু ব্যথা, চোট ঢুকে গেল, তারপর জানলাতে আপনি কড়া লাগালেন, দাম নাই, ঢোকার আগে ব্যবস্থা করুন যেন ঢুকতে না পারে। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আপনার হাঁটু ব্যথা হয়ে গেল, তারপর শুরু করবেন, সুগার হয়ে গেল নিয়ে তখন ভাত বন্ধ করলেন, আলু বন্ধ করলেন, তার আগেই একটু করে শুরু করুন, না হবার চান্স থাকবে না, চোট ঢুকবে না। আর হয়ে গেল তখন বন্ধ যত করবেন, বন্ধ করুন, আবার শুরু করুন, বন্ধ করুন, শুরু করুন, গণ্ডগোল। তার আগে থেকেই ব্যবস্থাটা নিন, আপনার লাভ আছে। আগে থেকে তৈরি হন, জীবনে সুখ পাবেন। আর যদি মনে করেন, অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। একটা বট গাছ কতদিন বাঁচে? নিরামিষ যারা খায় দীর্ঘ জীবন লাভ করে, আর যারা আমিষ খায় কলা গাছের মতো। আমার কথা নয়, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কথা। হুড়ুর করে বাড়বে বেটা, হুড়ুর করে মরবে। দাদা কি হয়েছে? আর বলবেন না 525 সুগার, আর বলবেন না হাই প্রেশার। আর দেখবেন নিরামিষ খাচ্ছে, বৈষ্ণবরা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওরা দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো ব্যথা নাই, বেদনা নাই, নিরামিষ খাচ্ছে, হরিবোল বলছে, আর দিব্যি ভালো আছে। না, আপনি সংসারে কর্তব্য কর্ম করুন, সব কিছু করুন, নিরামিষ কিছু কিছু দিন খান, আপনার জীবন সুন্দর হবে। তারপর যত দিন যাবে তত আপনি আধ্যাত্মিকতার পথে যান, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সব জিনিসে একটা পতন আছে। আপনার বাড়ি হলো, গাড়ি হলো, টাকা হলো, পয়সা হলো, যদি পাশের বাড়ির লোককে আপনি অহংকার দেখান, আপনার পতন। আমি কীর্তন শিখেছিলাম প্রথম, আমার বাবা মাকে বলেছিলেন, তোমার কীর্তন বাদ দিয়ে যা কিছু শিখবে শেখো, ওইটা শেখা হবে না। আমি বলছিলাম কেন? বলছে ওটাতে কোনো ভবিষ্যৎ নেই। আমায় কি করতে হবে? বলে তুমি আমার একটা ছেলে, ইংরেজিতে MA করো, মাস্টারি করো, কিচ্ছু দরকার নেই। বাবা ছিলেন হসপিটালে একজন স্টাফ, তিনি আমাকে বললেন সার্ভিস করো, জীবনে উন্নতি আছে, কীর্তনে কোনো উন্নতি নেই। কিন্তু গোবিন্দের কৃপা, আমি কিন্তু ওই লাইনে না গিয়ে এই লাইনে গেলাম। আমি যখন ইংরেজিতে MA করেছি, বাবার কথায় B.Ed করেছি, আমরা 7 জন, 4টি ছেলে 3 জন মেয়ে, 6 জন এখন স্কুলের শিক্ষক। তারা আমাকে ফোন করলো যখন চাকরি পেল, তুই কি করলি রে? আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি তাদেরকে বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় পেলাম। এই দিকে তাকাবেন। আজকে আমি 365 দিনের মধ্যে আপনাদের আশীর্বাদে যদি বলি 365 দিনই করব, তো গোবিন্দের কৃপায় 365 দিনই লাইন দিয়েছে মানুষ। 1.5 দিন 1.5 দিন 1.5 দিন, কিন্তু চেপে চেপে দিতে হয়, তা 320 দিন আমাদের বাইরে থাকতে হয়। এসব গোবিন্দের কৃপা। এখন আমার বন্ধুরা বলে, জীবনে একবার মালা পড়েছি, আর তুই কতবার মালা পড়ছিস? আমাদের আর মালা পড়া হলো না। বললাম পরের জন্মে আর একবার পড়বি। বলছে মালার যে কি জ্বালা। বললাম ওই মালাতে জ্বালা আছে, এই মালাতে জ্বালা নাই।
কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, এই দিয়ে তাকাবেন। আমি কীর্তন করতে যাই বলে অনেকে আমাকে বলে, মানে কম বয়সের ছেলেরা, দাদা বলে কি আপনার কাছে মাদুলি টাদুলি মিলবে? বললাম কেন? আমার বিয়ে হওয়ার পর আমার স্ত্রী আমার দিকে খুব একটা নজর দেয় না, খালি কীর্তন শুনতে যাক, যেখানে বাজারে যাক খালি। আমরা তোমার বিয়েতে ক্যামেরা ছিল? ক্যামেরা না না, আমার এই ক্যামেরাগুলোর নাই। কোন এরা তো করেছে আমার কীর্তনে ক্যামেরা করছে, বিভিন্ন অনুষ্ঠানে করে, কিন্তু বিয়েতে যে ক্যামেরা ছিল, মজার ছেলে বললাম, বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়েতে যখন আপনার সব বিয়ে হয়েছে যাদের, তারা দেখবেন যখন মালাটা দেন তখন দেখবেন, আহা মালাও বেরোই না। আচ্ছা বেশ বেশ, বলছে মালাটা যখন দেন, মানে মেয়েটি যখন, স্ত্রী যখন স্বামীকে মালাটা দিচ্ছে, তখন বলুন তো কত লাজুক লাজুক চোখে, কী সুন্দর প্রেম নয়নে তাকে তাকান তাকান, কী সুন্দর প্রেম নয়নে মালাটা দেয়, খুব সুন্দর। তখন কিন্তু স্বামীর সঙ্গে একটা প্রেমের দৃষ্টি, শুভ দৃষ্টি হয়। যখনই মেয়েটি স্বামীকে মালা পরাতে যায়, তখন পাশ থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। বলুন তো কার দিকে শুভ দৃষ্টিটা হয়ে গেল? আর তাকাই। কটা বাজে? 11:30 কোথায়? 12:30। আমি কিন্তু ওনাদেরকে বলেছিলাম 9টা থেকে 12টা, কিন্তু আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন 12:30, মানে সিদ্ধান্ত নিয়েছেন উঠবো না। আমি বংশীধর বাবুকে আর তার জামাই পার্থ বাবুকে বলবো আমাকে পারে পারে কোথাও রাস্তা করে দিন, আমি পালিয়ে যাই। এ শুধু আপনাদের এই ছোট আসরে নয়, বড় বড় আসরগুলো তো তাই। বলে এবার শেষ করি, বলে না মাথা খারাপ নাকি, এখন চলতে থাকুক। তাহলে প্রতিদিন যদি এরকম চলে না। আচ্ছা আপনারা যখন বসে আছেন তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? আরে এত আনন্দ করার দরকার নাই, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, ও কখন পেরিয়ে চলে গেছে, কিন্তু কি করবেন, আপনারা বসে আছেন, উঠাতে তো পারি না। সবাই তাকাবেন মায়েরা। আর একটা কথা বলে যে আপনাদেরকে, বিয়ের সময়, আচ্ছা বাবা মায়েরা কিছু মনে করবেন না, ছেলেদের সামনে ছেলেদের সামনে টিভিতে এমন কিছু সিনেমা দেখবেন না যা ছেলে আপনার কোলে বসে দেখে। একটু প্রমাণ দেখে নিন সবাই, ছেলেগুলো কত কম্পিউটার। বাচ্চা তুই, বাবা তুই 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 এই বাবা তুই, এই কয়েকজন, 1 2 3 4 5 6 7, 7টাকে বললাম, ওগুলো বাদ দিলাম, তোদেরকে বললাম। বাচ্চাগুলো, মায়েরা কেউ বলবেন না। বাচ্চারা বলতো যখন বিয়ে করতে যাই, মানে ছেলে বিয়ে করতে গেল, মেয়েকে পিঁড়িতে চাপাই, আপনার সবাই জানেন, ওরা বলবে, তখন মেয়েটার চোখে কী দেওয়া হয়? জোরে বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? দেখেছেন কেমন পার্টি বসে আছে? এ শুধু ছোট আসরে নয়, হাজার হাজার 10,000 লোক সেখানে বসে আছে। বাচ্চাগুলো মুখ পেতে থাকে, কেন বলুন তো? এই জিজ্ঞেস করলেই বলবো, মানে মাগুলো বলতে পারেন, এর আগে বলে দেয়। এদের এমন কামড় দেখে বলছে পান পাতা। হ্যাঁ আচ্ছা মায়েরা, পান পাতা ঢাকাতে হয় কেন বলুন তো? পান হচ্ছে যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে আর মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। বংশীধর বাবুর মতো একটা বাড়িতে গান করছে, উনি বলছেন বাবা তুমি যে বললে যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বলছে এমন কী করে, কেন ঝগড়া করবে না? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, নাকি বলছেন? ওই জন্য মায়া আর থাকছে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন আপনারা সঠিক কথা বলবেন। ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? কিন্তু ঘরে গিয়ে কি বলছেন? আজকালকার যুগে মেয়েই ভালো গো, কিন্তু ছেলেও দরকার, কিন্তু গোবিন্দ যদি না দেয়। আমার না হয় 2টি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। লোকে বলে আপনি বেঁচে গেলেন, বলে কেন? একবার দিয়ে দেবেন বাস। আর ছেলে যদি হয় আর তার পাশে যে ডানাটা গজায়, ওর আবার পাওয়ার দেখলে মাথা করে হায় হায়। না না, এখনকার মেয়েদের একটা স্বভাব আছে, কিছু মনে করবেন না, আপনাদের দিকে না আমাদের দিকে আছে, একটু মিলিয়ে দেখুন আপনাদের আছে নাকি। যেমন দেখবেন শ্বশুর বাড়ির যদি 4 জন লোক ফোন করেছে আজকে যাব, তখন তার স্বামীকে বললো শুনছো ঘাড়ে বোধহয় স্পন্ডলাইসিস হয়ে গেল, কোমরে খুব ব্যথা, আমি একবার শোই। কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়লো। শ্বশুর বাড়ির লোক চা খেয়ে চলে গেল। কিন্তু বাবার বাড়ির ভাই যখন দরজায় ধাক্কা দিয়েছে, তখন স্বামী গিয়ে দেখলো বিছানায় কম্বল আছে, স্ত্রী নাই। কেন? ও ছুটে পালিয়ে গেছে একবারে বিড়ালের মতো দৌড়ে, কেন? দরজা খুলতে। গরম ভাত, 5 তরকারি গরম ভাত, ভাইয়ের মাথায় হাত দিয়ে বলছে খা খা, আর কিছু নিবি, খা খা। না না, এরকম যদি কেউ হন তার ওকে নারী বলা হয় না, ওকে আনারি বলা হয়। এবার 100% এরকম দ্বিধাবোধ কেউ করবেন না, তাকে নারী বলা হয় না। নারীর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই। কেন? আপনার বিচার থাকবে সমান। কেন? শাস্ত্র বলে দিয়েছে। কি বলেছে? তাকাবেন,
শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে মায়েরা? মেয়েরা সব পারে। রাজা দশরথের পিণ্ডদান কে করেছিল? জোরে বলুন, কে করেছিল? তাহলে মেয়েরা পারে না? কেউ যদি বংশে না থাকে, স্বামী মারা গেলে স্ত্রী তার মুখাগ্নি পর্যন্ত করতে পারে না? জোরে বলুন। তাহলে নারী কি না পারে? একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটি মেয়ে দুটো বংশের প্রদীপ। আমি আপনাদের সামনে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন। কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হাত আর চোখের মতো। কথাগুলো হীরার মতো, নিতে পারলে কাজে আছে। কি? হাত আর চোখের মতো। হাতে ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ দিয়ে গড়গড় করে জল পড়বে, হাত মুছিয়ে দেবে। তাকান, হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কী করবে? কাঁদবে। আর চোখ কাঁদলে কী করবে? হাত মুছিয়ে দেবে। একে অপরের সম্পর্কটা গভীর। তোমারও যেমন, আমারও তেমন। প্রত্যেকটি দাদা ভাইকে বলে যাব, বাড়িতে মাকে যে আসনে বসাবেন, স্ত্রীকে সেই আসনে বসাবেন। দুজনকে আলাদা নয়, একজন বেশি একজন কম, 100% নয়। পণ্ডিতদের কথা। কেন? স্ত্রী একটা আসনে, মা একটা আসনে, দুজনকে সমান সম্মান। কেন? একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে 10 মাস 10 দিন দেখে পৃথিবীর আলো দেখালো, আর তোমার পাশে যে স্ত্রী এসছে, সে বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়ালো, তারও একটা ত্যাগ আছে। দুজনকে সমান সম্মান দিন। একজনকে বেশি একজনকে কম করবেন না, দুটোই আপনার কাছে সমান। কথাগুলো যদি নিতে পারেন, ভেতরে ঢোকাতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? তাই তাকান মায়েরা, যে না ছোট্ট ছেলেটা হলো, কিছু মনে করবেন না। বাচ্চা ছেলে হলে মুখে কি দিন? জোরে বলুন। মধু দিন। মধু দিলে কি বিশ্বাস আছে? ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। না, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তাই মধু দিয়ে দেয়। কেন? কান্না বন্ধ করবার জন্য। মধু দেওয়ার আসল নিয়ম কি? যারা বই পড়বেন, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। আমার কাছে বইটা আছে, এখন আমার গাড়িতে নিয়ে ঘুরে বেড়াই আমি। তো তাতে লেখা আছে গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহ, দুটো বই আছে, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার। তো গভীর গৃহসূত্রকারে বলছে বাচ্চা কখন মধুর কথা বলবে। কখন? বলছে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে সাবান মাখিয়ে বাচ্চাকে মন্দিরে শুয়ে দেবেন, একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলে বা মেয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এগুলো আমরা কেউ বলেছি, কিন্তু শাস্ত্র পড়ে জানতে পারলাম যে গভীর গৃহসূত্রকার এটা বললো, এপার থেকে করবেন, দেখুন হয় কি না। আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর একটা কথা কি, পরাশর গৃহসূত্রকার বললো, বাচ্চাদের যখন অন্নপ্রাশন হবে, মুখে ভাত, তখন পরমান্ন দেবার আগে, একটু প্রসাদ দেবার আগে মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে।